হ্যালো বন্ধুরা, সকলেই কেমন আছেন? আবারও একটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত। কেন কি আজকে আমি এসেছি এখানে আমার অনলাইনের কাজের ব্যাপারে এসেছি। তো প্রায় বাজছে এখন ধরেন 12:30। তো এই সময়ে আমি একটু দাঁড়ালাম একটি বাগানে। তো দেখতে পাচ্ছেন, আপনাদেরকে আমি ব্যাক ক্যামেরাতে দেখাচ্ছি খুব সুন্দর দৃশ্য। এখানে ট্রাকে বালি লোড করে এবং কুচি যে পাথর থাকে সেই পাথরগুলো লোড করে এখানে, এবং অনেক প্রচুর পরিমাণে কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি যে লিচুর চাষ হয়। আপনাদেরকে একটু দেখার চেষ্টা করছি। এই যে বাগানটা দেখছেন, এই বাগানটা কিন্তু পুরোটাই লিচু চাষ করে। দেখতে পাচ্ছেন একটিও গাছ কিন্তু আপনারা আমের দেখতে পাবেন না। মনে হয় এই যে শুধু এই গাছটাই মনে হয় আমের আছে, বাকি পুরোটাই কিন্তু আপনারা দেখবেন যে লিচুর বাগান। এবং তারই পার্শ্বে আমার গাড়ি এটা লাগা আছে, এবং তারই পার্শ্বে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু বড় গাড়ি যেই 16 চাক্কা 18 চাক্কা গাড়িগুলো হয়, সেই গাড়িতে কিন্তু বালি লোড করে। এবং এখানে পার্শ্বেই কিন্তু আমাদের 34 নম্বর জাতীয় সড়ক আছে, এবং এখানে দেখছেন যে কুচি বালি পাথর সব কিন্তু এখানে আনলোড হয়। এবং আরও একটি আকর্ষণীয় বিষয়, যেটা এখানে যে দেখছেন ছাইগুলো, এই ছাইগুলো কিন্তু অ্যাকচুয়ালি এনটিপিসির ছাই। যেই ফারাক্কা এনটিপিসি আছে সেই ছাইগুলো কিন্তু এখানে ফেলেছে। সে কী কারণে ফেলেছে সেটা বুঝতে পারি না আমি, কিন্তু দেখছি যে ছাই ফেলা আছে। তার উপরে দেখছেন অনেক ঘাস বেরিয়ে গেছে, মানে দেখে বোঝা যাচ্ছে যে অনেক দিন থেকেই কিন্তু এই ছাইটি ফেলে রেখেছে। বন্ধুরা, কিছুটা পথ আসাতেই কিন্তু আমরা জিগরি মোড়ে পৌঁছে গেলাম। আপনারা দেখছেন আমাদের পিছন সাইডটা কিন্তু জিগরি মোড়, এবং আপনারাকে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। তারই পার্শ্বে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন, তারই পার্শ্বেই কিন্তু আমরা গুড় করার যা মেশিন থাকে সেই মেশিনগুলো কিন্তু দেখতে পাচ্ছি। তার জন্য এখানে একটু দাঁড়ালাম, ভাবলাম যে একটু ভিডিও শ্যুট করি, আপনাদেরকে ব্যাক ক্যামেরায় দেখার চেষ্টা করছি। এই যে দেখছেন সামনে কিন্তু এটা হচ্ছে জিগরি মোড়। আমরা আরও কিন্তু এই পথে যাব, লম্বা ফারাক্কা বানিয়া গ্রামে যাব, সেখানে কিন্তু আমরা অনলাইনের কাম করতে যাব। তারই পাশে রাস্তার ধারেই দেখছি এখানে যে কুসর বানানোর যেই মেশিনগুলো থাকে, সেই মেশিনগুলোতে কিন্তু কুসরকে পিরিয়ে তারপরে কিন্তু আগুনে গরম করার পরে কিন্তু সেটাকে গুড়ে পরিণত করা হচ্ছে। এবং আপনারা প্রায় জানেন যে কুসর থেকেই কিন্তু চিনি হয় এবং গুড় হয়। যত মিষ্টি জিনিস হয় কুসর থেকেই কিন্তু সেগুলো আবিষ্কার হয়। এটা হচ্ছে ফারাক্কা ঢসাঘাট। ফারাক্কায় এনটিপিসি এই পজিশনে পড়বে, এবং দেখছেন দুটো জিরাফ। এবং এই পাশে আপনি লোহার ব্রিজটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ফারাক্কা ঢসাঘাট। এবং এই পাশের নজারাটা দেখবেন একটু, কেন কি এই পাশের দৃশ্যটা খুব চমৎকার। এখানে অনেক বন্ধুরা কিন্তু পিকনিক করতে আসে। এই যে দেখছেন, আপনারা হয়তো চিনতে পারবেন জায়গাগুলো দেখে। এই যে এখানে কিন্তু অনেক দূর দূর থেকে কিন্তু পিকনিকে আসে। আপনারা দেখছেন, আপনারা খুব এই জায়গাটা পরিচিতি মনে হবে, যেহেতু এই জায়গাতে কিন্তু অনেক দূর দূর থেকে পিকনিক করতে আসে। এবং এখানে কিছুটা পার্ট ভিডিও শ্যুট করলাম। এবং এই জায়গার পরিবেশগুলো কিন্তু একটু নোংরা হয়ে গেছে, কেন কি মানুষ জানি না কেন যেখানে বসে সেখানেই ক্যাচরা করে। তো আমি এটাই বলবো বন্ধুরা, আপনারা যারা ফারাক্কাবাসী আছেন তারাকে বলবো এই ঘাটটা আপনারা পরিষ্কার রাখার চেষ্টা করবেন। এবং খুব সুন্দর লাগলো এখানে ঘুরতে। এবং আমি যাব সিধা গান্ধীঘাট। এখানে আক্তারদা দাঁড়িয়ে আছে, এখানে আমার বাইক লাগা আছে, এই বাইকে আমি এক্ষুনি বেরিয়ে যাব। এবং বন্ধুরা দেখতে পাচ্ছেন সামনে কিন্তু আমরা ফরেস্ট দেখতে পাবো, এবং অনেক এখানে কিন্তু কুকুর ছাগল দেখতে পাচ্ছেন। রাস্তা একটু খারাপ আছে, যেহেতু এখানে আমি ভিডিওটা শ্যুট বন্ধ করছি। আমরা দেখছেন, আমরা যেই গান্ধীঘাটে যেই আরাম করার যে জায়গাটা আছে নদীর পার্শ্বেই, সেই জায়গাটাতে কিন্তু সরাসরি আমরা বসে আছি। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি জলবাহন আছে এবং পানি জাহাজ যেটাকে বলে,
এবং এখানে আক্তার দা দাঁড়িয়ে আছে এবং এই সিঁড়িটা দিয়ে কিন্তু লোক উঠার নামার পথ। এবং এখানে কিন্তু আমি সম্ভবত 2021 সালে একবার এসেছিলাম এবং এই যে দেখছেন এই জায়গাটাতে কিন্তু আমি বসেছিলাম। সেই দিনকে কিন্তু আমি এসেছিলাম, আমার সাবির দা এসেছিল আর আক্তার দা এসেছিল। আজকে একজন বেশি আছে এবং এই জায়গাটাতে দেখবেন 1 জানুয়ারিতে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু লোক আসে, এখানে এনজয় করতে আসে এবং আমরাও খুব এনজয় করলাম, ঘুরলাম, ফুচকা খেলাম এবং আপনারা আসবেন এখানে ঘুরতে, দেখতে পাবেন ওপরে কিন্তু বিএসএফ আছে, ওখানে কিন্তু বিএসএফ আছে এবং আপনারা আসবেন ফারাক্কা গান্ধীঘাট বললেই আপনাদেরকে চিনিয়ে দিবে। যে কোনো টোটোতে আসলে গান্ধীঘাট বললেই কিন্তু আপনাদেরকে নিয়ে চলে আসবে।